বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবস্থা, তার শিক্ষা, তার আদর্শ, তার চরিত্র, তার কর্ম জীবন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এই অনুষ্ঠানটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানবো, ওনার জীবন যাপন, জীবন দর্শন এই সম্বন্ধে আমরা জানবো। আজকে সারা অনুষ্ঠান জুড়েই তারই গুণগান আমরা করবো, যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। এই কোরআন হলো কি আসলে একটা আল হুদা, মানে পথ নির্দেশ। এর ভিতরে পথ চিনানো আছে যে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই পথের সন্ধান দেওয়া আছে এই কোরআনের ভিতরে। وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم। ना कोई आप जैसा होगा, ना कोई आप जैसा था, ना कोई आप जैसा होगा, ना कोई आप जैसा था। कोई ये सबसे पूछे मुस्तफा का हुस्न कैसा था। जमीनो आसमां में कोई भी मिसाल ना मिले। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সম্রাট ও কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা। আমাদের প্রিয় নবী জন্মের তাকে হারান এবং 6 বছর বয়সে মাতা ইন্তেকাল করেন। এরপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিব পরম স্নেহে লালন পালন করেন, কিন্তু 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও মারা যান। চাচা আবু তালিব এরপর তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। মা আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ। মা আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ। আল্লাহ তাআলার দোস্ত প্যারা, আল্লাহ তাআলার দোস্ত প্যারা আমার নবী মুহাম্মদ। মা আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ। মা আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ। مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء يشهد في الوفاء كان في عدله اليتامى دفا هن قلبي له فاغ شوقا إليه ليس أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه। সে যুগে আরবের অবস্থা ছিল দ্বন্দ্ব বিক্ষুব্ধ। গোত্রে গোত্রে মারামারি, হানাহানি, পারস্পরিক যুদ্ধ ও লড়াইয়ের ফলে নিয়মিত রক্তাক্ত ছিল আরব।
একদিকে অশিক্ষা কুশিক্ষা, অন্যদিকে ধর্মের নামে প্রচলিত ছিল নানা কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোড়ামি ও অর্থহীন আচার অনুষ্ঠান। কন্যা শিশুকে জীবন্ত পুঁতে ফেলার মতো জঘন্য অপরাধ ছিল সেই সময়ের মৃত্যু ঘটনা। গোত্রে গোত্রে ছিল বিরোধ, জাতির জীবনে অনাচার অবিচার, অন্ধকার অমানিসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচলিত করত। তিনি সবসময় এই অবস্থা থেকে মুক্তির জন্য চিন্তায় নিমগ্ন হতেন। মক্কার অদূরে হীরা পর্বতে গিয়ে একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে আত্মনিয়োগ করেন। সুদীর্ঘ 15 বছর ধ্যানে মগ্ন থাকার পর 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ঐশী বাণী নিয়ে আসেন এবং তাকে আল্লাহর বাণী পাঠ করে শোনান। এভাবেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয় এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। পিপাপিয়ার গানে নদীর কলতানে, পিপাপিয়ার গানে নদীর কলতানে, শুনিও দয়ার আল্লাহ তোমার গুণগান, শুনিও দয়ার আল্লাহ তোমার গুণগান। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। মেঘমালায় আকাশ জুড়ে করেছে যে সাজ, রংধনু তাই প্রকাশ পেল, সূরজ পেল লাজ। মেঘমালায় আকাশ জুড়ে করেছে যে সাজ, রংধনু তাই প্রকাশ পেল, সূরজ পেল লাল। তাই চাঁদ তারকা আলো ছড়ায় দিয়ে সাধের পাল্লা, চাঁদ তারকা আলো ছড়ায় দিয়ে সাধের পাল্লা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। বন ময়ূরী পেখম জুড়ে শুল্ক কারুকাজ, দিঘির জলে ছায়া ফেলে শূন্যে উড়ে বাজ। বন ময়ূরী পেখম জুড়ে শুল্ক কারুকাজ, দিঘির জলে ছায়া ফেলে শূন্যে উড়ে বাজ। তাই বাগানিতে নানা রঙের নানা ফুলের হল্লা, বাগানিতে নানা রঙের নানা ফুলের হল্লা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম ব্যক্তি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এরপর মুসলমান হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাত ভাই, তারপরেরই প্রতিপালিত কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের সময় বয়স ছিল 10 বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বংশীয় বিশিষ্টজনদের নিয়ে একটি সভা করেন। এই সভায় কেউই তার আদর্শ মেনে নেন। এই সভায় শুধু একজনই ইসলাম গ্রহণ করেন, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ বন্ধু মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এভাবেই প্রথম পর্যায়ে তিনি গোপনে ইসলামের প্রচার কাজ করতে থাকেন। 3 বছর গোপনে ইসলামে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। ক্রমে মক্কায় মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে কুরাইশগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করতে থাকে।
কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। আজও প্রিয় নবী মদিনায় পদার্পণের সাথে সাথে মদিনাবাসী আনন্দিত হয়ে মহানবীকে স্বাগত জানিয়ে সমন্বয়ে গেয়ে ওঠেন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع নবী মোর পরশুনি নবী মোর সোনার নবী নাম জপে যে জন সে তোর জাহানের ধনী নবী নাম জপে যে জন সে তোর জাহানের ধনী নবী মোর পরশুনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তোর জাহানের ধনী নবী নাম জপে যে জন সেই তোর জাহানের ধনী নবী মোর পরশুনি। মদিনায় ইসলাম ধর্মের প্রতিষ্ঠা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে মক্কার কুরাইশ দল সঙ্গীত ও উৎসাহিত হয়ে ওঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মপ্রচারকই ছিলেন না, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক এবং দূরদর্শী রাজনীতিবিদও ছিলেন। তার দূরদর্শিতার কারণে মক্কার ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি চুক্তি করতে বাধ্য হয়, যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। পরবর্তীতে কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করলে 630 খ্রিস্টাব্দে 10,000 মুসলিম সৈন্য বিনা বাধায় বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন এবং সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সে সময় তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান সহ সকলকে হাতের নাগালে পেয়েও ক্ষমা করে দিয়েছিলেন, যা ইতিহাসে বিরল। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মেহবুব খোদা শাহিদু জাহান তুমি মেহবুব খোদা শাহিদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মেহবুব খোদা শাহিদু জাহান তুমি মেহবুব খোদা শাহিদু জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে জানাতে তো বোকাছে পাইবে সুদান জানাতে তো বোকাছে পাইবে সুদান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে লক্ষাধিক সাহাবী নিয়ে হজ আদায় করেন। জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রে এক মর্মস্পর্শী ছিল, যা বিলাই হজের ফসল নামে পরিচিত। এ সময় আল্লাহর কর্তৃক সূরা আল মাইদার 39 নং আয়াত নাযিল হওয়ার পর তিনি কিছুক্ষণ নীরব হলেন। উপস্থিত জনতা অবগত।
অতঃপর সকলের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বলি একটা অজানা প্রিয় ব্যথা উপস্থিত সকলের মধ্যে ভারাক্রান্ত করে তুলবে। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝি দলে দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দলে দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। এ পর্যায়ে দুরূদ পাঠ হবে। দুরূদ পাঠ করবে মুশফিকুর রহমান। يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك। তুমি নিখিলে ছবি, তুমি নাইলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ